আমরা চাই দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এই স্বাধীনতা 53 বছরের মধ্যে এই দেশের মানুষ একটা কল্যাণ রাষ্ট্রগুলো দেখেন। আমরা সকল স্তরে আমরা সংবিধানকে পরিপূর্ণ করতে চাই, মানে পরিপূর্ণভাবে এটা লিখিত করতে চাই, কোনো সংস্কার নূতন করে লিখতে চাই। সেই নূতন লেখার একটা আপনার কপি আমরা নিয়ে আসছি, এখানে রূপরেখা দিয়েছি। সেখানে আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে। আর আমরা প্রেসিডেন্টকে নির্বাচিত করতে চাই, জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করতে, এটা আমরা চাই। আর দুর্নীতি শুধু দমন নয়, দুর্নীতি নির্মূল চাই। আর যিনি সংসদ নেতা হবেন, প্রাইম মিনিস্টার হবেন, উনি কোনো দলের প্রধান হতে পারবেন না, এটা আমরা চাই। আর শুধু আইনের শাসন আর ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এছাড়া আপনাদের উল্লেখযোগ্য আর কোনো প্রস্তাবনা আছে? হ্যাঁ, উল্লেখ আছে। সকল কাজে ভিত্তি হবে আল্লাহর পূর্ণ আস্থা অবিশ্বাস। আর উন্নয়ন এবং কী বলে ন্যায় বিচার, এটা আমাদেরই। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমাদের মূলনীতির মধ্যে একটাই আছে। আর আমরা মৌলিকভাবে যে পরিবর্তন আনতে চাই, যারা দুর্নীতিবাদ, সন্ত্রাসী, যারা টাকা পাচারকারী, মানবতা বিরোধী অপরাধে লিপ্ত, তাদের রাজনীতি নিষিদ্ধ চাই। এটা তারা করতে পারবে না। দুর্নীতিবাদে কোনো রাজনীতি হয় না। এই বিষয়টা আমরা চাই যে আমরা সুন্দর পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। সংখ্যানুপাতিক ভিত্তিতে আমরা চাই। সারা বিশ্বে 91টা দেশে এই পদ্ধতির নির্বাচন আছে। আমরা এই পদ্ধতি নির্বাচন চাই। এইটা হলে একটা সংসদের কার্যকরী সংসদ হবে, কার্যকরী সংসদ হবে, একটা প্রতিনিধিত্ব সংসদ হবে। এখানে মেধার চর্চা হবে, হ্যাঁ, মেধাবী লোকেরা এখানে সংসদে যাবে। এই জন্য আমরা পিয়ার পদ্ধতি চাই, এই সিস্টেমটা আমরা চাই না। হ্যাঁ, কাজে এই জন্য আমরা এই মৌলিক কতগুলো পরিবর্তনের কথা বলেছি। আর কেউ যেন কোনো অপরাধ করলে কোনো ছাড় না পায়। যারা ক্ষমতাসীন তাদের আমরা একটা সাংবিধানিক এবং রাজনৈতিক কমিশন করেছি। যে সংবিধান যারা থাকে, কি বলে ওটাকে, আপনার এই যে ইশতেহার দেয়, ইশতেহার একটা জনগণের সাথে প্রতারণা না হয়, এটা ফাঁকা বলি না হয়। ইশতেহার অনুযায়ী প্রতি 6 মাস পর তদন্ত হবে যে উনি ইশতেহারের কতটুকু অংশ বাস্তবায়ন করলো। যদি 1-2 টার্মে যদি এটা সফল না হয়, তখন এই সরকার ব্যর্থ বলে এই তদন্ত কমিটি পিছনের কাছে আপনার রিপোর্ট পেশ করতে পারবে যে এই সরকার ব্যর্থ, এর সঙ্গে ইশতেহার বাস্তবায়ন করতে পারে।